এতগুলি পয়গম্বর নবী রাসূলগণ আমার ভালোবাসা পাবার জন্য পাগল ছিল। আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা, আমার ভালোবাসা নেবে, এই জন্য সর্বোচ্চ আমাকে দান করেছে। আমি যা চাচ্ছি পয়গম্বররা তাই দিছে, কিন্তু আপনার উম্মতের দেওয়া লাগবে না। আমাকে ভালোবেসে আয়ুব জিন্দেগি খোয়া দিছে, সম্পদ দিছে, আল্লাহকে চাই। সুবহানাল্লাহ বলেন। সম্পদ আমি চাই না, ওগো আল্লাহ আমি আপনাকে চাই। বিবি চইলা গেছে, চাই না, আল্লাহ আপনাকে চাই। সন্তান চইলা গেছে, আল্লাহ চাই না, আপনাকে চাই। 18 বছর ধরে পোকায় খাইছে, কীট পতঙ্গে খাইছে। ও আমার ভাই ডাইকা বলেন আল্লাহ, শরীরে পোকা দ্বারা 18 বছর পর্যন্ত খাওয়াইলেন, কোনো সমস্যা নাই। আমি আমার শরীর চাই না গো আল্লাহ, আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। পরে আল্লাহ পাক যখন জবানটার ভিতরে পোকা দ্বারা খাওয়ানো শুরু করছে, এবার পয়গম্বর আইয়ুব ডাক লাগায় উঠা বলতেছেন, আল্লাহ সন্তান নিয়েছেন কোনো আপত্তি করি নাই, সম্পদ নিয়েছেন কোনো আপত্তি করি নাই, বিবিরা চলে গেছে কোনো আপত্তি করি নাই, 18 বছর ধরে পোকার দ্বারা খাওয়াচ্ছেন কোনো আপত্তি করি নাই। জবানটা দিয়ে আপনারে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে আপনাকে পাবার জন্য। ওগো মালিক, জবানটার মধ্যে মেহেরবানি করে পোকার দ্বারা খাওয়াবেন না, কারণ এই জবানের দ্বারা আপনার আল্লাহ আল্লাহ বলে ডাকার সুযোগ পাইতেছি। ও আল্লাহ জিন্দেগি দিয়ে দিছে আপনাকে পাবার জন্য। ও মালিক, জবানটার ভিতর মেহেরবানি করে পোকার দ্বারা খাওয়াবেন না, বাকি জিন্দেগি আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকার সুযোগ দিন। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি কবরবাসী কবরের ভিতরে থেকে হাসরের অপেক্ষা করতেছে। আল্লাহর নবী উম্মতের জন্য বলে গেছে, হযরতে পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। মৃত মানুষের কবরে দাঁড়ায়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে তুমি জাগে যাও, আল্লাহর হুকুমে দাঁড়া যাও, প্রত্যেকটি কবরবাসী আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত হয়ে যেতে। এই মুজিজা আল্লাহ পাক ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। একজন ইহুদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়, ও নবী, আমি শুনেছি আপনি নাকি কবর থেকে মৃত মানুষকে জীবিত করতে পারেন। উনি বললেন, না, নাউজুবিল্লাহ, আমি করব কেন? আল্লাহ চাই, আল্লাহ যদি চাই তাহলে পারি, আল্লাহ চাইলে পারি। কবর থেকে জীবিত করার মালিক আমি না, কবর থেকে জীবিত করার মালিক কে? তো আমি শুনছি আপনি এ পর্যন্ত যত কবর থেকে মানুষকে জীবিত করছেন, এই সবগুলা কবর ছিল নতুন কবর। আপনি কি পুরাতন কবর থেকে মানুষকে জীবিত করতে পারবেন? তখন আল্লাহ যদি চাই তো পারবো। তো একটা কবর দেখায় দিলেন, এই যে দেখেন এই কবরটা, কবর থেকে দেখি কবরওয়ালাকে একটু জাগান তো দেখি। পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে সালাম দিলেন। কবরে সালাম দেওয়ার পরে বলতেছেন, আল্লাহর গোলাম, কে এখানে আসো জানি না, আল্লাহর হুকুমে কুম বিইজনিল্লাহ, তুমি দাঁড়ায় যাও। এবার কবর থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ বলেন। ওঠার পরে পয়গম্বর ঈসাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালাইকুম আসসালাম, মান আনতা, কি আপনার পরিচয়, কে আপনি? কয়, আনা সাম, সাম ইবনে নূহ। সুবহানাল্লাহ বলেন। আনা সাম ইবনে নূহ, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম হওয়া তো দূরের কথা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতি হতে পারেন না। আপনি নূহের উম্মতি হতে পারেন না, ওই যুগের মানুষই নন আপনি। সাম বললেন, আল্লাহ পাকের জাতের কসম, যে আল্লাহর হুকুমে আমি কবর থেকে জেগে গেলাম, ওই আল্লাহর জাতের কসম করে বলছি, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামও বললেন, যে আল্লাহর হুকুমে আপনি এখানে জীবিত হলেন, ওই আল্লাহর কসম, আমি আল্লাহর পয়গম্বর ঈসা বলতেছি, আপনি সামের যুগের উম্মত হতে পারেন না। আপনি কি দিয়ে এই ব্যবধান করতেছেন? তা বলতেছে, এটা ভেবে যে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষগুলি যারা মৃত্যুবরণ করছে, ১,৫০০ বছর পর্যন্ত তারা হায়াত পাইছে, কিন্তু মৃত্যুবরণ করছে যে তাদের দাড়ি চুলের ভিতরে পাক ধরেনি। দাড়ি চুলের ভিতরে কি ধরেনি? পাক ধরেনি। আমি তো আপনার দাড়ি চুল মুছগুলা সব পাকা দেখতেছি, সুবহানাল্লাহ বলেন। এবার সাম বলতেছেন, কি বলেন আপনি? আমিও তো কাঁচা দাড়ি নিয়েই কবরে ঘুমাইছি। তো বলে, দেখুন আপনার দাড়িটা। এবার দাড়ি বের করে দেখেন, হ্যাঁ দাড়ি সব পাকা। দাড়ি সব কি? পাকা। তো চিন্তা করলেন যে দাড়িগুলি পাকা কেন? আপনারা কি বলেন, কবরের ভিতরে মৃত মানুষের দাড়ি পাকে নাকি? তাহলে কি কবরে উনি জীবিত ছিলেন? না। তাহলে মৃত মানুষের দাড়িও পাকে না, তো দাড়িটা পাকলো কখন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাম বলতেছেন, ওগো নবী, আমি বুঝছি। আমি কি বুঝছি? আমরা প্রত্যেক কবরবাসী হাসরের অপেক্ষা করতেছি। কিসের অপেক্ষা করতেছি? হাসরে। আল্লাহ পাকের সামনে আমাদেরকে দাঁড়ানো লাগবে। মানুষ, আল্লাহ আমাদেরকে জিন্দেগির হিসাব নিয়ে আমাদের ফায়সালা করবেন, হয় জান্নাতি না হলে জাহান্নামী। এই চিন্তা চেতনা নিয়ে কবরে ঘুমাচ্ছি। যখন আপনি আমাকে ডাক দিছেন, আমি তো মনে করছি কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কি হয়ে গেছে? প্রত্যেকটি কবরবাসী তো কিয়ামতের অপেক্ষা করতেছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আমি তো মনে করছি কিয়ামত কায়েম হয়ে গেছে। তো কিয়ামত যদি কায়েম হয়, এই তো বুঝি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, দাঁড়ানোর ভয়। এই ভয়ে, এই যে সোয়াদ থেকে দাঁড়াইছি এই সামান্য সময়ের ভিতরে, হাসরের ভয়ে, হাসরের গরমের ভয়ে আমার দাড়ি মুছগুলি পেকে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। হাসরের ময়দান বড় কঠিন। এই ভয়, এই ডরে দাড়ি মুছগুলা কি হয়ে গেছে? পেকে গেছে। আল্লাহর নবী কয়, উম্মতের আরে আল্লাহ পাক আমাকে মেরাজে নিছেন। আমি নজর করে দেখেছি চতুর্থ আসমানের ভিতরে আল্লাহ সূর্যকে সিটিং ফিটিং করে রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে খান। কয় নম্বর আকাশে সূর্য আছে? 4 নম্বর আকাশে। আসমান 7টা আসমান। আসমান কয়টা? 7টা। সূর্যের সামনেও 3 আসমান, সূর্যের পিছনেও 3 আসমান। আল্লাহ পাক সূর্যকে চতুর্থ আসমানের ভিতরে সিটিং ফিটিং করে রেখে দিয়েছেন। আমি নজর করে দেখেছি সূর্যের ভিতরে অসংখ্য মুখ আছে। আল্লাহু আকবার বলেন। সূর্যের একটা মুখ না রে দোস্ত, সূর্যের অসংখ্য মুখ আছে। নবী কাগে প্রত্যেকটি মুখ ঊর্ধ্বমুখী করা আছে, একটা মুখ দুনিয়ামুখী করা আছে। দুনিয়ামুখী যেই মুখটা করা আছে, এই মুখের ভিতরে নজর করেছি, আমি দেখেছি 70,000 রহমতের ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। এই 70,000 ফেরেশতার কাজ হলো দুনিয়ামুখী সূর্যের মুখটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের পানি ঢালতেছে, রহমতের পানি ঢালতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, সূর্যের অসংখ্য মুখ ঊর্ধ্বগমন করা আছে, ঊর্ধ্বমুখী করা আছে, একটা মুখ দুনিয়ামুখী। এই মুখটার ভিতরে 70,000 ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে রাখছেন। এরা বরকতের পানি ঢালতেছে কেন? জিবরাইল কয়, আমার আল্লাহ দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য গো নবী। যদি এই 70,000 ফেরেশতা চোখের দৃষ্টি এদিক থেকে নিয়ে এদিক হওয়া পর্যন্ত সামান্য একটা মুহূর্ত পানি ঢালা বন্ধ করে দেয়, পানি ঢালা যদি বন্ধ করে দেয়, সূর্যের তাপের প্রখরতার কারণে, সূর্যের তাপের কারণে, কঠোর তাপের কারণে এই একটা সেকেন্ড সময়ের ভিতরে দুনিয়া পুরে তামায় রূপান্তরিত হয়ে যাবে। চিন্তা করছে? আল্লাহ যদি ওই সূর্যতে 1 মিনিট পানি ঢালা বন্ধ করে দেয়, আমার আপনার মাস্তানি শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ ডাইকা কয়, আমার রহমত আর বরকতের পানি ফেরেশতারা ঢালতেছে দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্যে।
নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করছেন। তাই কেউটা বলেন জিবরাইল রে, ও জিবরাইল, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের দিকে আমার আল্লাহর তো সূর্যের একটা মুখ দিয়ে রাখবেন না, যতগুলি মুখ ঊর্ধ্বমুখী করা আছে সবগুলি মুখ হাসরমুখী করা থাকবে। আর ওই দিনই বরকতের পানি, রহমতের পানি ঢালার জন্য কোনো ফেরেশতা থাকবে না, কোনো ফেরেশতা নিযুক্ত করা থাকবে না। সূর্য ডাইরেক্ট তাপ দেওয়া শুরু করবে। সূর্য আমার আপনার চাইতে 9,30,00,000 মাইল উঁচুতে আল্লাহ পাক সিস্টেম করে রেখেছেন। ওই দিনে 9,30,00,000 মাইল উঁচুতে সূর্য আর থাকবে না। প্রত্যেকটি মানুষের হাত মাথার উপরে সূর্য আসবে, একটা মুখ তাপ দিবে না, সব মুখের দ্বারা তাপ দেওয়া হবে। বরকতের পানি, রহমতের পানি ঢালার মতন কেউ আর থাকবে না, ডাইরেক্ট তাপ দেওয়া শুরু করবে। ওরে জিবরাইল, ওই দিনে আমার উম্মতের কি হবে? এই চিন্তা ভাবনা নিয়ে ওই প্রখর পরিস্থিতির ভিতরে কেমনে নিজেকে দাঁড় করাবো, এই চিন্তায়, এই ভয়ে, এই ডরে দাঁড়িয়ে আর মোজগুলো কি হয়ে গেছে, সব পাকে গেছে। আল্লাহর ভালোবাসা ছাড়া ওই দিনে একজন মানুষ ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। এই জোরে বলেন আছে? আল্লাহ নাই কাউটা বলছেন নবীজি, আজকের দিনে আপনি কাঁদবেন না। প্রত্যেকটি নবী রাসূলগণকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছি, আপনার উম্মতকে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। এই আমরা সকলে সব জায়গা থেকে আমরা আল্লাহর ভালোবাসা চাই, চাই কি চাই না? কোন আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আমরা সবাই মালিককে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যাকে ভালোবাসে সেই তো কামিয়াব। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহ কি আমাকে ভালোবাসে? আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যখন আমাকে ভালোবাসবে তখন আমি সাকসেস। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক না? ওনার কন্যা সন্তান একমাত্র কন্যা, কি একমাত্র কন্যা না? জাইমা রহমান এখনো বিয়ে শাদী দেয় নাই। যদি সিদ্ধান্ত গ্রহণ করে জাইমাকে বিয়ে দিবে, মন্ত্রী সবাই যদি বলে মেয়ে বিয়ে দেবো, আপনারা একটু পাত্র দেখেন, তাহলে কি মোটামুটি যারা মন্ত্রী আছে মন্ত্রী পর্যায় থেকেও প্রস্তাব দেওয়া হবে, এমপি পর্যায় থেকেও প্রস্তাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মোটামুটি বড় ব্যবসায়িক বিজনেসম্যান যারা আছে তারাও প্রস্তাব করবেন। বিয়ে দিবেন কয়জনের সাথে? আরো জোরে হন না? একজনের সাথে। তো 300 এমপির ছেলের সাথেই যদি ওনারা প্রস্তাব দেয়, উনি তো বিয়ে দিবেন একজনের সাথে। নাকি আমরা সাধারণ জনতা হিসাবে মেয়ে বিয়ে দিয়ে জামাই নিতে পারবো, একটা প্রধানমন্ত্রী হিসাবে 4টা দিমের পারবি নাকি? হ্যাঁ, শরীয়তের হুকুম সবার জন্য সমান। কথা কোন ঠিক কি ঠিক না? এখানে কোনো বাহাদুরি চলে না। নামাজের কাতারে সামনের কাতারে চেয়ারম্যান, পিছনের কাতারে মেম্বার, নাকি? তার পিছনে আমজনতা, না সবাই এক কাতার? এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। নামাজে প্রধানমন্ত্রী যে কাতারে দাঁড়াবেন, অধীনস্থ সেম জায়গায় গা ঘেঁষে দিয়ে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা দাঁড়ানোর সুযোগ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সবার জন্য ইসলামের হুকুম সমান। এখন প্রশ্ন হলো, ওনার মেয়েকে প্রধানমন্ত্রীর মেয়ে হিসাবে সকলেই ভালোবাসতে পারে, কিন্তু তারেক রহমানের মেয়ে যাকে ভালোবাসবে সেই তো সাকসেস। কথা বলেন ঠিক কি ঠিক না? ওনার মেয়ের বিয়ের জন্য উনি প্রস্তাব করলে সকলেই রাজি হতে পারে, কিন্তু উনি যার প্রতি রাজি থাকবেন তিনি হবেন সাকসেস। কথা বলেন ঠিক কি ঠিক না? উনি যার প্রতি রাজি থাকবেন তিনি হবেন কি সাকসেস। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, দেশের সবাই বাসে, কিন্তু মন্ত্রী প্রধানমন্ত্রী যখন আমাকে ভালোবাসবেন তখনই তো আমার কামিয়াবি। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমি আপনি সকলে আল্লাহকে ভালোবাসি এই কথা বলতেছি, আল্লাহ আমাকে ভালোবাসে কি না এটা দেখার দরকার আছে না নাই? আল্লাহ বলে, নবী আপনি টেনশন নেন না, পেরেশানের ভিতরে থাকেন না, আপনার উম্মত আমাকে যে ভালোবাসে আমি আপনার উম্মতকে ভালোবাসা দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার উম্মতকে কি দিব? ভালোবাসা দিব। আপনি বইলা দেন আপনার উম্মতকে ভালোবাসা দিব, এটা অনেক সহজে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কঠিন হবে না,
বেশি মুজাহাদা করা লাগবে না, আপনার উম্মতকে আমি ভালোবাসা দিব। এর একটা পদ্ধতি আছে, কৌশল আছে। আপনার উম্মত যদি আঁকড়ে পারে, এই কৌশলটা ধরতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসা দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কালামে হাকিমের ভিতরে সূরাতুল বাকারায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فاتبعوني। এতটুকুনের ভিতরে যদি আপনার উম্মত সীমাবদ্ধ থাকে, আমি ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। 2,23,999 জন পয়গম্বর আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তারা পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ শুধু আপনাকে ভালোবাসার জন্য পাগল ছিলাম। আল্লাহু আকবার বলেন। এতগুলি পয়গম্বর নবী রাসূলগণ আমার ভালোবাসা পাবার জন্য পাগল ছিল। আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা, আমার ভালোবাসা নেবে, এই জন্য সর্বোচ্চ আমাকে দান করেছে। আমি যা চাচ্ছি পয়গম্বররা তাই দিছে, কিন্তু আপনার উম্মতের দেওয়া লাগবে না। আমাকে ভালোবেসে আয়ব জিন্দেগি খোয়া দিছে, সম্পদ দিছে, আল্লাহকে চাই। সুবহানাল্লাহ বলেন। সম্পদ আমি চাই না, ওগো আল্লাহ আমি আপনাকে চাই। বিবি চইলা গেছে, চাই না, আল্লাহ আপনাকে চাই। সন্তান চইলা গেছে, আল্লাহ চাই না, আপনাকে চাই। 18 বছর ধরে পোকায় খাইছে, কীট পতঙ্গে খাইছে। ও আমার ভাই ডাইকা বলেন আল্লাহ, শরীরে পোকা দ্বারা 18 বছর পর্যন্ত খাওয়াইলেন, কোনো সমস্যা নাই। আমি আমার শরীর চাই না গো আল্লাহ, আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। পরে আল্লাহ পাক যখন জবানটার ভিতরে পোকা দ্বারা খাওয়ানো শুরু করছে, এবার পয়গম্বর আইয়ুব ডাক লাগায় উঠা বলতেছেন, আল্লাহ সন্তান নিয়েছেন কোনো আপত্তি করি নাই, সম্পদ নিয়েছেন কোনো আপত্তি করি নাই, বিবিরা চলে গেছে কোনো আপত্তি করি নাই, 18 বছর ধরে পোকার দ্বারা খাওয়াচ্ছেন কোনো আপত্তি করি নাই। জবানটা দিয়ে আপনারে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে আপনাকে পাবার জন্য। ওগো মালিক, জবানটার মধ্যে মেহেরবানি করে পোকার দ্বারা খাওয়াবেন না, কারণ এই জবানের দ্বারা আপনার আল্লাহ আল্লাহ বলে ডাকার সুযোগ পাইতেছি। ও আল্লাহ জিন্দেগি দিয়ে দিছে আপনাকে পাবার জন্য। ও মালিক, জবানটার ভিতর মেহেরবানি করে পোকার দ্বারা খাওয়াবেন না, বাকি জিন্দেগি আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকার সুযোগ দিন। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে বলেন, আবের সব নিয়েছিলাম, সব নিয়েছিলাম, যাও যাও জিব্রাইলের আমি ঘোষণা করে দিলাম, আয়বের যা ছিল যা নিয়েছিলাম আমি আয়বের হয়ে গেছি, সব কিছু ডবল কইরা দাও। সব কি করে দাও? ডবল কইরা দাও। আমার ভালোবাসা পাওয়া গেছে।